বর্তমান সময়ে আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে একটি সমস্যা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি হচ্ছে আত্মহত্যার প্রবণতা। অর্থাৎ আমরা যদি সামান্য কিছু নিয়ে আমরা কষ্ট পাই, হতে পারে সেই কষ্টটা হচ্ছে আমাদের প্রিয়জনের কাছ থেকে, অথবা হতে পারে আমাদের বাবা মার কাছ থেকে, বা বাবা মার কোনো চাহিদা আমাদের পূরণ করতে পারেন সেদিক থেকে, অথবা হতে পারে পরীক্ষার রেজাল্ট, অনেক কিছুই হতে পারে। সো কোনো একটি কষ্ট পেলেই আমরা এই ইয়াং জেনারেশন, আমরা কিন্তু এই প্রযুক্তি নির্ভর যুগে এসে আমরা কিন্তু হুট করে একটা ভয়ঙ্কর ডিসিশন আমরা নিয়ে ফেলি, আত্মহত্যাই হচ্ছে একটি সমাধান। কিন্তু দেখেন, এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবীতে একটা জীবনের মূল্য অনেক বেশি। কেউ চায় না এই পৃথিবীর মায়া ত্যাগ করতে। আপনি যদি একটি হসপিটালে যান, হসপিটালে কখনো আপনি আইসিইউ ইউনিট অথবা লাইফ সাপোর্ট ইউনিটে যদি যান, যে দেখবেন সেখানে একটি মানুষ বেঁচে থাকার জন্য যে কত কষ্ট করছে, সে প্রতিনিয়ত কত লড়াই করছে তার জীবনের সাথে। সে চাচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ না করে পৃথিবীতে বেঁচে থাকতে। লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করছে, তারপরেও সে চাচ্ছে যে পৃথিবীতে বেঁচে থাকবে। অথচ আপনি আমি এত সুন্দর একটি জীবন, সুস্থ একটি জীবন, সামান্য একটু কষ্টের জন্য কিন্তু আমরা এত বড় একটি ভুল ডিসিশন দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে শেষ করে দিই। আপনি যদি রাস্তায় কখনো বের হন, রাস্তাঘাটে বের হলে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু কিছু মানুষ থাকে যারা হচ্ছে প্রতিবন্ধী। তাদের হাত নেই, তাদের পা নেই, কারো দু হাত নেই, কারো দু পা নেই, কেউ বা জন্ম থেকে অন্ধ, কেউ বা হঠাৎ অন্ধ। এই যাদের হাত নেই, যাদের পা নেই, এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকে। দুর্ঘটনার কারণে কিন্তু তাদের হাত পা কেটে ফেলতে হয়। আবার অনেকে টাইফয়েড জ্বর বা অনেক কিছুর কারণে কিন্তু সে অন্ধ হয়ে যায়। তো এই মানুষটা যখন এই তার হাত পা হারিয়ে ফেলে অথবা অন্ধ হয়ে যায়, তখন কিন্তু সে তার পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অনেকভাবে কিন্তু সে হেয় প্রতিপন্ন হয়। সে কিন্তু অনেক আঘাত পায়। তো তার মনে যে কতটা আঘাত, সেটা কিন্তু সে ছাড়া এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না। তো সেই মানুষটাও আপনি যদি রাস্তায় যান, আপনি দেখতে পাবেন রাস্তার কোনো এক কর্নারে কিন্তু সে বসে থাকে এবং তার জীবনকে বাঁচানোর জন্য, সে একবেলা খাবারের জন্য সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা হাত পাতে 5টি টাকার জন্য। কিন্তু আমরা কিন্তু তাকে এই 5টি টাকাও দিই না। সে কিন্তু দিন শেষে হয়তো 100-150 টাকা পায়, তা দিয়ে কিন্তু একবেলা ভাত সে খায়। তারপরেও কিন্তু এই 2 হাত 2 পা নেই অথবা অন্ধ মানুষ, সে কিন্তু তারপরেও তার জীবন নিয়ে বেঁচে থাকতে চায়। সে কিন্তু মরতে চায় না। অথবা আপনি একটু চিন্তা করেন, এই মানুষটার মনে যে কত কষ্ট, আপনার মনে কি তার থেকেও কষ্ট বেশি? অর্থাৎ তাদের থেকেও কি আমাদের মনে আরো বেশি কষ্ট? আমার মনে হয় কখনোই না। কারণ আপনার আমার একটু সামান্য হয়তো আমার আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, তো এই সামান্য কষ্টের জন্য আমরা সুসাইড করার ডিসিশন নিই। কিন্তু এই মানুষটার মনে যে কত কষ্ট, সেটা আপনি একবার থিঙ্ক করেন, একটু ভালো করে থিঙ্ক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটার মনে এত কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু সে বেঁচে থাকতে চায়। ধরেন, আপনি কখন আত্মহত্যার পথটি বেছে নেন? যখন হয়তো আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পান, অথবা হতে পারে আপনার বাবা মার কাছ থেকে আপনি কোনো চাহিদা, আপনি কিছু চেয়েছেন সেটা আপনি পাননি, সেই জন্য হয়তো বা আপনি আত্মহত্যার পথটি বেছে নেন, অথবা হতে পারে অন্য কোনো কারণে। সো আমি বলবো, দেখেন, আপনি যে আপনার প্রিয় মানুষের সাথে আপনি তার সাথে যেই কারণে আত্মহত্যা করছেন, হয়তো তার সাথে আপনার 1-1.5 বছর অথবা হতে পারে আরো বেশি সময় আপনার সম্পর্ক ছিল। তো হঠাৎ করে আপনার সম্পর্কটি নষ্ট হয়ে গেল, অথবা যাই হোক, যেই কারণে হোক, আপনি আত্মহত্যার পথটি বেছে নেন। তো আপনি তখন কি একটাবার চিন্তা করেছেন, আপনি ছোট কাল থেকে এত বড় হয়েছেন, আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে এত বড় বানিয়েছে, তো আপনার কি তাদের সারা জীবনের শ্রম আর এই 1-1.5 বছরের ভালোবাসা কাছে কি তাদের এই সারা জীবনের ভালোবাসার একটু মাত্র মূল্য নেই? তো আপনি একটু গভীরভাবে চিন্তা করলে কিন্তু আপনি কখনো এই কাজটি, আমার মনে হয় না আপনি করবেন। একইভাবে যদি আপনার বাবা মা যদি কোনো চাহিদা আপনার পূরণ করতে না পারে, সেক্ষেত্রেও যদি আপনি আত্মহত্যা করতে চান, আপনি একটাবার চিন্তা করেন, আপনার ছোট থেকে আপনাকে বড় করলো, আপনাকে লেখাপড়া শেখালো, আপনাকে তিলে তিলে ছোট থেকে বড় করে আপনাকে বড় করলো, সেই মানুষটা হয়তো আপনার একটা চাহিদা পূরণ করতে পারছে না, তার জন্য আপনি মনের কষ্টে, আমরা দেখতে পাই সচরাচর বাইক চেয়েছে বাইক পাইনি, ভালো মোবাইল চেয়েছে মোবাইল পাইনি, সেই জন্য কিন্তু অনেক আত্মহত্যা করে। তো এই
বাবা মা কিন্তু ছোট থেকে এত বড় করেছে, তো সামান্য আপনার চাহিদার জন্য আপনি আত্মহত্যা করছেন, অথচ আপনার মনে কি একবারও আসলো না যে আমি এত বড় হয়ে এই পর্যন্ত আমার বাবা মাকে কি আমি 2 টাকার অথবা কোনো একটা জিনিসকে আমি এখন পর্যন্ত দিতে পেরেছি তাদের মতো করে? ছেলে মেয়ে কখনো বাবা মা সন্তানদেরকে যা দেয় সমপরিমাণ আমরা আসলে দিতে পারি না। তারা আমাদের পিছনে যেই শ্রম দেয়, যে টাকা পয়সা ব্যয় করে, আমরা যতই বড় লোক হই, যতই রিচ হই, যতই প্রতিষ্ঠিত হই, আমরা তাদের মতো করে আমরা কখনোই দিতে পারি না। তো আমাদের কি তাদের কথা মানে আমার একটু চাহিদার কাছে কি তাদের সারা জীবনের শ্রমকে একবারে বৃথা গেল? তো বিন্দু মাত্র যদি আমার বিবেক বুদ্ধি থাকে, একটু চিন্তা করলে কিন্তু এই পথটি বেছে নেওয়া একটা বুদ্ধিমান লোকের পক্ষে সম্ভব হতে পারে না। আচ্ছা, ধরে নিলাম যদি কেউ আত্মহত্যার পথ বেছেই নেয়, আপনি একটু ধর্মীয়ভাবে চিন্তা করেন যে আপনি কি আত্মহত্যা করলেই কি আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন? এখানে কত বড় একটা বৈষম্য আপনি দেখেন। একটা স্বাভাবিক মৃত্যু আর কিন্তু আত্মহত্যার মৃত্যু কিন্তু কখনোই স্বাভাবিক না। কারণ আপনি যদি স্বাভাবিক মৃত্যু হয়, সে মানুষটা মৃত্যুর পর সে কিন্তু অনেক, সবাই প্রতিবেশী হোক সবাই কিন্তু তার জন্য অনেক শোকাহত হয়, কিন্তু যে আত্মহত্যা করে তার জন্য কিন্তু শোকাহত হয় না। মানুষ উল্টা গালি দেয় যে ও বাবা মার কথা ভাবলো না, পরিবারের কথা ভাবলো না, এইভাবে আত্মহত্যা করলো। সো একটা মানুষ যখন ধরে একটা রুমের মধ্যে যখন সে ফ্যানে ঝুলতে পারে অথবা সে বিষাক্ত কিছু খেতে পারে, তো খাওয়ার পরে কিন্তু সে যে 1 সেকেন্ড 40 সেকেন্ড অথবা 1 মিনিট সময় পায়, এই সময়টা কিন্তু সে বেঁচে থাকতে চায়, কিন্তু সে তখন কিন্তু তার রুমের মধ্যে কেউ থাকে না, তখন কিন্তু তার আর বেঁচে থাকার কোনো ওয়ে থাকে না। তো মৃত্যুর পর তার সাথে কি হয় আপনি দেখেন, মৃত্যুর পর সেই লাশকে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার চক্ষু, তারপরে তার কিডনি থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলি রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য রেখে দেওয়া হয়। তো তারপরে কিন্তু লাশটি যখন বাসায় নিয়ে আসা হয়, অনেক মানুষ কিন্তু তার জানাজা পড়তে চায় না, শুধুমাত্র মন থেকে ঘৃণার কারণে। আবার কিন্তু অনেক ইমাম সাহেবরা কিন্তু জানাজা পর্যন্ত পড়াতে চায় না। তো এত বড় একটা বিষয় হচ্ছে আত্মহত্যার বিষয়, ঘৃণিত একটি বিষয়। তো তারপরে যাই হোক, দাফন করার পর এর যে অবস্থা হয় ইসলাম ধর্মীয়ভাবে, এর তো কোনো ক্ষমা নেই। এই আত্মহত্যাকারীকে আল্লাহ তাআলা কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে কিন্তু ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। তা আপনারা হয়তো অনেকে জানেন, হাদিসে এরকমটাই আছে। তো আপনার কিন্তু আলটিমেটলি দুনিয়াও আপনার শেষ হয়ে যাচ্ছে এবং পরকালটিও আপনার শেষ হয়ে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পরে কি হবে? আপনাকে মানুষ হয়তো 1-2 মাস হয়তো আপনাকে মনে করবে, এরপরে আপনার কথা কেউ মনে করবে না। আপনার কবরের কাছে প্রথম হয়তো অনেকে যাবে, কিন্তু এরপরে আর কেউ যাবে না। তা আপনি চলে গেলেন, কিন্তু আপনার জন্য কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না। পৃথিবী, এই দুনিয়া তার নিজ গতিতে কিন্তু এগিয়ে যাবে। যার জন্য আপনি আপনার জীবনকে বিসর্জন দিয়েছেন, সেও কিন্তু তার মতো করে তার জীবন এগিয়ে নেবে, শুধু থাকবেন না আপনি। সো এটা যদি আপনি একটু সামগ্রিকভাবে সবকিছু চিন্তা করেন, তাহলে কিন্তু আমার মনে হয় না কেউ এই পথটি বেছে নিতে চাইবে। সো আমার কথা হচ্ছে, যদি আমরা কষ্ট অনেক সময় অনেকভাবে পেতে পারি, জীবন মানে দুঃখ, পৃথিবীতে বাঁচতে হলে দুঃখের সম্মুখীন হতে হবে, কষ্টের সম্মুখীন হতে হবে, আবার সুখের সম্মুখীন হতে হবে। সো সব পরিস্থিতি বিবেচনা করে আমাদের কষ্টের সময় একটু ধৈর্য ধরে আমাদেরকে সেই কষ্টের মোমেন্টটা মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে নতুন করে বেঁচে থাকার জন্য এই কষ্টের মোমেন্টটাকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অঙ্গীকার নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করি এই ধরনের সমস্যা কিন্তু আমাদের মধ্যে থাকবে না।